আমি কাউকে নিয়ে ভিডিও বানাবো। এই সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়েছে, এত মানুষের, আমি কোনোদিন কারো টপিক নিয়ে কোনো কথা বলি নাই। তোমরা কোনোদিন এমন কোনো ভিডিও বের করতে পারবা না যে কারো টপিক নিয়ে কথা বলে আমার ভাইরাল হইতে হয়েছে, আমার ভিউজ কামাইতে হয়েছে। ঠিক আছে, না না, কারো টপিক নিয়ে ভিডিও করে ভাইরাল হইতে হয় না। তোমাকে চিনছে কখন? যখন তুমি আখিকে মানে তোমার হাজবেন্ডের সাথে বিয়ে দিয়ে তারপর তুমি আনছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই অনুরোধ করব যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, ভিডিওর শুরুতে আংশিক অংশ দেখিয়েছি, বিস্তারিত এখনই দেখাবো। চলুন বিস্তারিত দেখিনি, তারপর ভিডিও শেষে আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। আগে ভিডিওটা দেখেন, তারপর কথা বলতেছি। আজকে জীবনে ফার্স্ট আমি কাউকে নিয়ে ভিডিও বানাবো। এই সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়েছে, এত মানুষের, আমি কোনোদিন কারো টপিক নিয়ে কোনো কথা বলি নাই। তোমরা কোনোদিন এমন কোনো ভিডিও বের করতে পারবা না যে কারো টপিক নিয়ে কথা বলে আমার ভাইরাল হইতে হয়েছে, আমার ভিউজ কামাইতে হয়েছে। ঠিক আছে, না না, কারো টপিক নিয়ে ভিডিও করে ভাইরাল হইতে হয় না। তোমাকে চিনছে কখন? যখন তুমি আখিকে মানে তোমার হাজবেন্ডের সাথে বিয়ে দিয়ে তারপর তুমি আনছো। ভালো কথা, মানে তোমার ভাইরাল হইতে হবে, টাকা ইনকাম করতে হবে। তুমি আখিকে বিয়ে করাই নিজের জামাইয়ের সাথে বিয়ে করাই আনছো শুধুমাত্র ভাইরাল হওয়ার লোভে, টাকা ইনকামের লোভে। ভাই, টাকা ইনকাম তো গোল্লায় যায়। আমরা যারা হাজবেন্ডের সাথে থাকি, যারা সংসার করি, সেই মেয়েরা কোনোদিনও চায় না তার হাজবেন্ড মানে খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আপন বোন, আমরা আমাদের নিজেদের এইসব মানুষের সাথে আমার হাজবেন্ডকে দেখতে পারি না। তুমি তোমার হাজবেন্ডকে বিয়ে করাইছো, তাহলে তুমি কতটা সেই লেভেলের মানুষ। প্রথমত তোমার হাজবেন্ড তো আগেও একটা ছিল, সেখান থেকে তুমি চলে আসছো। থাকতেই পারে হাজবেন্ড ইস্যু, থাকতেই পারে, যে কোনো মেয়ের লাইফে হাজবেন্ড ইস্যু থাকতে পারে। হাজবেন্ড ছেড়ে সেই অন্য আরেকজনের কাছে আসছো, বিয়ে হয়েছে মানে হাতের সাথে। এই ছেলেটার সাথে এর কথা কি বলবো, এই ছেলেটার কথা কিছু বলারই নেই, টোটালি একদম মানে কিছুই বলার নাই। তারপর তোমার বিয়ে করছো। এখন পরে আরেকটা মেয়ে, সেখানে এতদিন মাস্ক, সেই মেয়েটাকে মাস্ক পরাইয়ে দেখাইছো, সতীন। তারপরে আখিকে আনছো। মানে বিয়ে মানুষ তুমি যে করাইছো এটা বিশ্বাস করবি না। আমার সতীন ছাড়া কিছু লেখোই নাই ক্যাপশনে। তারপরে আবার কি বলছো, এখন তুমি কারো নিয়ে ভাইরাল হওয়া লাগে না, কারো কথা বলে ভাইরাল হতে হয় না। তোমার লাগবে তো টাকা, সেজন্য তুমি জামাই বিয়ে করাইছো। একদম শুরু থেকে তুমি দেখছি, এই ভিডিও দেখছি যে তার আগে স্বামী অনেক খারাপ, তার বর্তমান স্বামী ভালো। তার আগে স্বামী তাকে কোনোদিন ভালোবাসে নাই, গায়ে হাত তুলতো, তার ননদরা তাকে অনেক অত্যাচার করতো, তার শাশুড়ি অত্যাচার করতো। কিন্তু হঠাৎ করে আবার একদিন দেখলাম কি যে সেই আগের স্বামী বিদেশ থেকে আসার পর তার সাথে মিলে গেছে। এখন তার সাথে ডলাডলি করে অনেক ভিডিও, ডলাডলি করে ভিডিও করে এই যেমন বলছে ঠিক আজরিনকে আমি কালকে একটা ভিডিও করছিলাম আজরিনকে নিয়ে, সে সেটা নিতে পারে নাই। পরকীয়া করছে বলবা কেন? পরকীয়া করতে পারে, বলতে পারবা না। তারপরে সে ক্যাপশন একটা এত বড় একটা লেখছে, প্যারাগ্রাফ লেখছে, লেখে আবার নিচে আলটিমেটাম দিয়ে দিছে আমাকে। ভালো কথা, সে আমাকে এটা লেখছে, তুমি জামাইয়ের সাথে ডলাডলি করতেছো, ওইটাই করো। ভাই, জামাইয়ের সাথে ডলাডলি করবো না তাহলে কার সাথে করবো? আমি আমার জামাইয়ের সাথে ডলাডলি করবো না, তাহলে কি তোমার জামাইয়ের সাথে কি ডলাডলি করবো? তোমার জামাই তুমি ছাড়িয়ে দিয়ে তুমি আরেক মানে এর সাথে ডলাডলি করা শুরু করছো। ওর টপিক বাদ দিলাম। এই মেয়ে বলছে, কাকে বলছে আমি বলি, মাহবুবা জান্নাত, ফেসবুক মানে সবাই যারা দেখে তারা চিনে ওকে। ও ভিডিও করে অনেক আগে থেকে, বা ওই আপুকে নিয়েও কথাগুলো বলছে, কারণ আপু ওকে নিয়ে কথা বলছে। এখন তোমাদের কথাগুলো অন্যকে নিয়ে বলে থাকবা কেন? তোমরা তোমাদের লাইফে করো। আমরা ভাইরাল টপিকে আসি, সেই জন্য আমাদের নিয়ে কথা বলতে হবে। ওরে আমার ভাইরাল টপিক, একজনে পরকীয়া করে সে ভাইরাল টপিক আছে, তাই নিয়ে কথা বলে ভাইরাল হতে হবে, আর কোনো ওয়ে নাই। এই একজনে আছে ভাইরাল টপিক, হ্যাঁ ভাইরাল, তোমরা ভাইরাল বলে তোমাদের এই কীর্তিকলাপগুলো ভাইরাল বলে তোমাদের নিয়ে আমরা কথা বলতেছি, কথা বলতে বাধ্য হইতেছি। আর সেটা যদি বলো ভিউয়ার্সের জন্য, ভিউ কামানোর জন্য, হ্যাঁ সেটাও। তারপরে কথাগুলো এইটা হলো, তুমি যে অন্যকে বলো ছাপ ফালাইয়া, যে ছাপ ফালাইছো সেই ছাপ আবার চেটে খাইতেছো। আমি সেরকম না, তুমি সেরকম না। তোমার বিয়ে হয়েছে কয়টা? তুমি নিজে হিসাব করো। তারপর তুমি নিজের জামাইকে আবার বিয়ে দিছো, সেই মেয়েটার জীবনটা নষ্ট করছো। আর কেমন স্বামী, বাচ্চা হয়েছে, আখির একটা বাচ্চা বাবু হয়েছে, সে নিচে দাঁড়ায় রয়েছে, আর তুমি গেছো উপরে। জামাইকে তো এখন তো আমাদের মনে হচ্ছে আশিক জিনে ভর করছে, জিন ভর করার পরে জামাইয়ের উপরে কালো জাদু বানাই নিছো না। পাবলিকলি সবাই যে যার স্থানে শান্তিতেই ভিডিও করতে চায়, সবকিছু শান্তি থাকতে চায়, কিন্তু এইটা কখনো শান্তির জিনিস না। তোমার এইসব দেখা দেখি অন্য আরো 2-3টা মানুষ আমি দেখছি ভিডিওতে, তারাও সতীনের ভিডিও করার জন্য, তারা ভাইরাল হওয়ার জন্য সতীন টেনে নিয়ে আসছে, জামাইকে বিয়ে করে চেয়েছে। এগুলো কি সামাজিকভাবে খুব ভালো একটা এফেক্ট করতেছে? এগুলো খুব ভালো দেখাইতেছে? এখন বলবো যে তোমার কেন কথা বলতে হয়, অনেকে এসে বলবো অন্যের কথা বলতে হয় না। অন্য যে বলবে তাদের বড় বড় পেজ নাই, তাদের ফেস নাই, পরিচিতি নাই, এগুলো তারা অবশ্যই কথা বলতেছে, কিন্তু সামনাসামনি যে এসে একটা কথা বলবে সেটা পারতেছে না। কে বলতেছে না? প্রত্যেকের আছে, প্রত্যেকে খারাপ কমেন্ট করতেছে, কেউ তোমাকে বাহবা দিতেছে না যে তুমি একটা ভালো কাজ করছো। এই যে জান্নাত মাহবুবকে এগুলো বলছে আর কি, ওই মেয়ে আমার এটা বলছো গার্মেন্টস করবে, কেন তুমি দেখে আনো নাই? ওকে দেখে আনো নাই যে গার্মেন্টস করবে ছিল? তারপরে বলতে সোর্স চেহারা কি, তোমার চেহারা সুন্দর, মাশাআল্লাহ তুমি আসলেই সুন্দর। আমরা তোমার ভিডিও দেখার সময় বলতাম তিশা আপুর চেহারা সুন্দর, কেন ওই মেয়েকে বিয়ে করাইছে, এটা আমরা বলতাম।
তোমার ভুল, তুমি বিয়ে করে আনছো, তুমি আবার সেই মেয়ের জীবন নষ্ট করতে। তুমি একটা মেয়ে হয়ে কিভাবে অন্যের জীবনটা এভাবে নষ্ট করতে পারো? এখন আবার বলো আমরা আনতে যাবো না। অবশ্যই আনতে যাওয়া উচিত। যদি তোমাদের ভুল থাকে তোমরা পায়ে ধরে আনবা, হবে ওর পায়ে ধরে আনতে হবে। তুমি যদি চলে যাইতে আকিকেও সবাই সেম এই কথাই বলতো যে যাই আর পায়ে ধরে নিয়ে আসো, তোমারে আনছিল এই সংসারে। মা বাবা জান্নাত তোমার নিয়ে ভিডিও করছে বলে তুমি ওইসব কথা বলতে বলছো। গার্মেন্টস কর্মী, কাল্লা, এই মানে মুখের ভাষা তো যা নয় তা। তাহলে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি হইতে পারে? তুমি তোমার মাকে নিয়ে বলছো, তোমার মা, তুমি যে কি ধরনের ভাষায় কথা বলতেছো, তোমার মা ওখানে দেখা অবস্থায় তোমার কিছু বলতেছিল না, তোমার মাকে তুমি ভালো বলতেছো। যাই মা বাবাতে না যাই, সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তোমরা কিভাবে কি করবা সেটা ব্যক্তিগত ব্যাপার এখন কিছুই না। যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের ব্যক্তিগত জীবন কিছুই নেই, তারা সব লাইভ, তারা ভিডিওর মাধ্যমে সব শেয়ার করে। এই যে তোমার কমেন্ট বক্সে তুমি যেখানে কমেন্ট করছো ওকে ওর ভিডিওতে গিয়ে, সেই কমেন্ট বক্সের নিচে সব তোমারই ধুইছে। তোমার কি মনে হয় তোমাকে ধুইবে না? প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।